শুরু করতেছি পরম করুণাময় আল্লাহর নামে। ভারতে গ্রেপ্তার আওয়ামী লীগের 5 নেতাকর্মী। এই নেতাকর্মী সেই প্রথম সারির নেতাকর্মীরা না ভাই, এরা ওই উপজেলা পর্যায়ের নেতা কর্মীরা, নেতাই বলা যায়। আওয়ামী লীগের তো কোনো কর্মী ছিল না, সবাই তো নেতা ছিল। এরা ভারতের মেঘালয় রাজ্যে গ্রেপ্তার হয়েছেন। অবৈধ অনুপ্রবেশ, ধর্ষণ, তারপরে ছিনতাই, ডাকাতি, এইসব মামলায় তারা গ্রেপ্তার হয়েছেন। আসলে কি তারা ওগুলো করছেন ওই দেশে? সেই বিষয়ে একটু পরে জানাচ্ছি। এখন ব্যাপার হচ্ছে তারা এইসব মামলায় কিন্তু গ্রেপ্তার হয়েছেন। কিন্তু মূল কথা হচ্ছে, দেখেন বাংলাদেশে যে প্রথম সারি আওয়ামী লীগের যেসব নেতারা ছিল, এমপি মন্ত্রীরা ছিল, 2-1 বাদে সবই তো পালিয়ে চলে গেছে। তাকে ধরা হয়নি, ধরতে পারে নাই। আর তারা বিভিন্ন দেশে তো পালিয়ে চলে গেছেন। বিশেষ করে ভারতে তো অনেক বড় বড় প্রথম সারির, একদম প্রথমেই তারা সেই পেথম সারির নেতারাই ভারতে পালিয়ে আছে। ভারত সরকারও তাদের ধরে না, বরঞ্চ ভারত সরকার তাদের আশ্রয় দিছে। বাংলাদেশেও ধরতে পারে নাই, ভারত সরকারও ধরে নাই, আশ্রয় দিছে। এখন কারা ধরা খাচ্ছে? এরা হচ্ছে সেই সব পাতি নেতা যাদের কোনো কুল কিনারা নেই। ওই কুলে গেলেও ঠ্যাঙ্গাই, এই কুলে আসলেও ঠ্যাঙ্গাবে। এই কারণে তারা মাঝখানে বসে এইভাবে ধরা খেয়ে বসে আছে। শুধু এইটুক বোঝেন দর্শক বন্ধুরা, আওয়ামী লীগের বন্ধুরা, কার পিছনে এইসব নেতাকর্মী সারা জীবন ব্যয় করে দিল, যারা এদের বিপদের মুখে রেখে পালিয়ে চলে যায়, সেই সব নেতাকর্মী আজকে দেখেন তাদের ভিতর তো 2-1 তো ধরা খাইছেই। এ বিষয়ে দৈনিক ইত্তেফাক একটা নিউজ করছে, কি বলছে একটু শুনি। অবৈধভাবে অনুপ্রবেশ সহ একাধিক অভিযোগে ভারতে গ্রেফতার আওয়ামী লীগ ও যুবলীগের 5 নেতাকে কারাগারে পাঠিয়েছে মেঘালয় রাজ্যের একটি আদালত। মেঘালয় রাজ্যের পশ্চিম জৈন্তিয়া হিলস জেলার এমলারিয়াং বিচারক আদালত তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন। কলকাতার নিউটাউন এলাকার একটি ফ্ল্যাট থেকে আওয়ামী লীগ ও যুবলীগের 5 নেতাকে গ্রেপ্তার করে শিলং পুলিশ। তারা হলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিলেট জেলা পরিষদের অপসারিত সাবেক চেয়ারম্যান নাসির উদ্দিন খান। ওরে সর্বনাশ, তো অনেক বড় নেতা। সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সিলেট মহানগর যুবলীগের সহসভাপতি আব্দুল লতিফ খান, সিলেট মহানগর আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য ইলিয়াস আহমেদ জুয়েল এবং সুনামগঞ্জের ছাতক উপজেলার সিংচাপড় ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান ও ছাতক উপজেলা যুবলীগ নেতা শাহাবুদ্দিন সাহেল। জোয়াই পুলিশ স্টেশনের সাব ইন্সপেক্টর JK মাজাও বলেন, বাংলাদেশের 6 নাগরিক সহ অজ্ঞাতদের বিরুদ্ধে ডাউকি পুলিশ স্টেশনে গত 16 আগস্ট একজন ট্রাক ড্রাইভার লিখিত অভিযোগ দায়ের করেন। 19 আগস্ট মামলা রুজু করা হয়। এই মামলায় গত রোববার 5 জনকে কলকাতা থেকে গ্রেপ্তার করা হয়। ডাউকি থানায় তাদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সহিংসতার 4টি ধারা এবং বিদেশি আইনের 14 নম্বর ধারার অভিযোগ রয়েছে। জোয়াই আদালতের আইনজীবী রাম সিং জানান, তাদের বিরুদ্ধে অনুপ্রবেশ, ছিনতাই, জাতীয় সড়কের ডাকাতি, সরকারি সম্পত্তি নষ্ট, ধারালো অস্ত্র দিয়ে আঘাত ও মারধরের অভিযোগ আনা হয়। এছাড়া অবৈধভাবে ভারতের প্রবেশের অভিযোগও আনা হয়েছে। এর ভিত্তিতে তাদের মঙ্গলবার জুডিশিয়াল আদালতে হাজির করা হলে আদালত তাদেরকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে বলেন, এজাহারে কারণ নাম উল্লেখ না থাকলেও তদন্ত সাপেক্ষে এই 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। 4 জন পলাতক রয়েছে। পরে আদালত শুনানি শেষে গ্রেপ্তারকৃতদের জোয়াই কারাগারে প্রেরণের নির্দেশ দেন। তাহলে এই হচ্ছে মূল ঘটনা। বাংলাদেশের সিলেটের এত বড় নেতা তারা ভারতে যে এইসব করে বেড়াচ্ছেন, মানে যেখানেই যাবেন আপনারা সেখানেই এইসব করবেন। টানা 15 বছর তো আপনারা এইসব করেই আসছেন বাংলাদেশে। কিন্তু সেই খাসলত, সেই স্বভাব তো আর একদিনে চলে যাবে না। সে ভারতে যে পালিয়েছেন সেখানেও যে এইসব করে বেড়াচ্ছেন। দর্শক বন্ধুরা দেখেন কি একটা অবস্থা, আজকে আওয়ামী লীগের কি হাল। যারা রাজার মতো বীরের বেশে 15 বছর এই দেশ শাসন করেছে, আর এই জনগণকে যারা চাকর হিসাবে ভেবেছে, আজকে তারা কি অবস্থায় আছেন, কি করুণ
পরিণতি তাদের, কি হাল তাদের। দর্শক বন্ধুরা, যদি কোনো মতামত দিতে চান অবশ্যই কমেন্টসে জানাবেন। ধন্যবাদ। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।